বিএনপিতে যথেষ্ট অগ্রগতি হয়েছিল, কিন্তু হঠাৎ আবার একই ঘটল। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ক্ষেত্রে গত 15 বছরে বিএনপি রাইট ডিসিশন নিচ্ছিল, মোটামুটি নিয়েছিল। তারেক রহমান সর্বশেষ লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যে আলোচনা সভা ইফতার আয়োজন করে, সেখানেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কঠিন বক্তব্য দিয়েছেন এবং রুহুল কবির রিজভী চাদর ছুঁড়ে ফেলে তো তোলপাড় তৈরি করে দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনকে সংহতি জানিয়েছিলেন। এর মানে এটা যথেষ্ট অগ্রগতি ছিল। কিন্তু দেখেন আবার কি ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এটা আলোচনা করা এবং এই বিষয়ে আমাদের জনগণকে ওয়াচডগের ভূমিকা পালন করা খুবই জরুরি। আমরা চাই দর্শক, আপনারা এগুলো শেয়ার করে দালালদের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বরকে ছড়িয়ে দিবেন। দালালদেরকে সামাজিকভাবে চাপে রাখতে হবে। মীনাক্ষী ভট্টাচার্যকে আমি বলবো ব্যক্তিগতভাবে যে বিএনপির ভেতরে ভারতীয় প্রোডাক্টের বিরুদ্ধে তাকে সোচ্চার হতে হবে, তাদের পরিচয় ফাঁস করে দিতে হবে। না হলে ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, ভারতীয় পণ্য বর্জন, এটা তো জাস্ট একটা সিম্বলিক কাজ, এটা সফল হবে না। বিএনপির ভেতরে ভারতীয় প্রোডাক্টের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দর্শক, ভারত বিরোধিতা প্রশ্নে আলোচনা, পরবর্তী সিদ্ধান্তে বৈঠক বিএনপির। এর মানে ভারত বিরোধিতা প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সবাই একমত না। তারা অনেকেই বলছেন না, এভাবে ভারত বিরোধিতা করা ঠিক না। চিন্তা করেছেন এখনও ভারত প্রেম কি? এবং রুহুল কবির রিজভীর উপর মারাত্মক অসন্তুষ্টি প্রকাশ্যে জানিয়ে দিয়েছে স্থায়ী কমিটির বৈঠকে যে না, রুহুল কবির রিজভী কাজটা ঠিক করেনি, এটা থেকে ফিরে আসতে হবে। এবং এতটাই এত রুদ্ধদ্বার আলোচনা হয়েছে ভারত প্রশ্নে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে যে তারা কোনো সিদ্ধান্তই আসতে পারেনি। পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা করতে হবে। মানে বিএনপি কতটা অগ্রগতি হয়ে কতটা পিছিয়ে গিয়েছে বুঝতে পারছেন দর্শক। এর মানে বিএনপির স্থায়ী কমিটিতে ভারতের দালালে ভরপুর, যাতে রুহুল কবির রিজভীকেও চাপে থাকতে হয়। দর্শক, আপনাদেরকে নিউজটা একটু জানাচ্ছে কি ঘটেছে। আপনারা অবাক হবেন যে এখনও ভারতের দালালরা কী সব যুক্তি দিচ্ছে এবং সেই যুক্তিগুলো, দালালদের যুক্তির আমরা জবাব দিব। ভারতীয় পণ্য বর্জনের বিষয়টিকে একটি সামাজিক আন্দোলন হিসাবে দেখছে বিএনপি। এদের রাজনৈতিক দল হিসাবে বিএনপির সরাসরি যুক্ত হওয়াটা সঠিক হবে বলে মনে করছেন না দলের নীতি নির্ধারণী নেতারা। মানে তাদের একটা অংশ ভারতের সামাজিক আন্দোলন এখানে সমর্থন দেয়া এটা ঠিক মনে করছেন না। অথচ শাহবাগে দৌড়ে গিয়েছিল 2013 সালে, শাহবাগে দৌড়ে গিয়েছিল এই দালালরা। চিন্তা করেছেন ওদের দূরদর্শিতা কি? তো এত নাকানি চুবানি খেয়ে এখন পর্যন্ত শিক্ষা হয়নি। যেখানে বিএনপির গশ্বরচন্দ্র রায় সাফ জানিয়ে দিয়েছেন এই সরকার জনগণের সরকার নয়, ভারত চীন রাশিয়ার সরকার। আমরা এই আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকারও বলি না ঠিক মতো, আমরা বলি এরা ভারতের সরকার। অথচ ভারতের এরকম রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক দল হিসেবে ভারতের পণ্য বর্জন আন্দোলনকে সমর্থন দেওয়া ঠিক না এ কথা বলছে। তবে এরই মধ্যে আলোচনায় আসা এই সামাজিক আন্দোলনে বিএনপির উপেক্ষা করবে নাকি কৌশল অবস্থান নেবে সে ব্যাপারে দলটি এখনো সিদ্ধান্ত পৌঁছেনি। সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। কেন পারেনি? যে অনেকেই এখনও ভারতের সাথে প্রেমে বিশ্বাসী, এই কারণে সিদ্ধান্ত নিতে পারেনি। মানে বিএনপি পারবে না, ওই দালালদেরকে লাথি দিয়ে সরিয়ে না দিলে পারবে না। আমাদেরকে স্ট্রিক্ট হতে হবে দালালদের বিরুদ্ধে। এবং তার অংশ হিসাবে সবার আগে বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে সরাতে হবে। ফখরুল যোগ্য, ডেডিকেটেড, কিন্তু ভারত প্রশ্নে তার আকীদার সমস্যার কারণে তাকে মহাসচিব পদ থেকে সরানোটা জরুরি এবং সরাবে। তারেক রহমান সরাতে চেয়েছেন, আমরা জানি, বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে তথ্য আছে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে গত সোমবার 25 মার্চ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। তবে কোনো বিষয় সিদ্ধান্ত হয়নি। পরবর্তী বৈঠকে দুটি বিষয় সিদ্ধান্ত হতে পারে। এই উপজেলা নির্বাচন নিয়ে একতলাপ, এটা নিয়ে একতলাপ থাকতে পারে, কিন্তু ভারত প্রশ্নে একতলাপ থাকতে পারে না। এ বিষয়ে ঐক্যমত হওয়া দরকার। উদ্ভট যুক্তি দিচ্ছে, এই যুক্তির জবাবটা একটু আপনাদেরকে দিব দর্শক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সম্প্রতি দলের একজন দায়িত্বশীল নেতার ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা প্রসঙ্গে তুলে স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি বৈঠকে আলোচনায় আনেন। একজন সদস্য জানতে চান ভারতীয় পণ্য বর্জনে তার ঘোষণা দলীয় সিদ্ধান্ত কিনা, সিদ্ধান্ত হয়ে থাকলে সেটি কোথায় হয়েছে। আর মানে এর মানে কি, এই রুহুল কবির রিজভীর এই সিদ্ধান্তকে
এতে তিনি ক্ষুব্ধ। এ কারণে কোথায় সিদ্ধান্ত হয়েছে এটা চার্জ করছেন, বুঝতে পারছেন? কোথায় সিদ্ধান্ত হচ্ছে আমি বলি, আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তারেক রহমান বলেছে। অতএব পারলে তারেক রহমানের সাথে লাগেন না, দেখি আপনার পদ ঝুঁকির মধ্যে আমরা জানি। তবে আমাদের সোচ্চার হতে হবে এইসব নেতাদের মাইনাস করতে হলে। আরেক সদস্য প্রশ্ন তোলেন, বিএনপি ক্ষমতা প্রত্যাশী একটি বৃহৎ রাজনৈতিক দল, এখন ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিলে দল ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কি হবে? চিন্তা করেছেন কতটা মাথা মোটা এই স্থায়ী কমিটির সদস্য, যেখানে ভারতের কারণে ক্ষমতা যাওয়ার পথ মোটামুটি স্থায়ীভাবে রুদ্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ ভারত, আর সেখানে বলছে যে ক্ষমতায় গেলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক হবে। আগে তো আপনাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা যেতে হলেই তো ভারতকে হটাতে হবে। আপনি এটা বুঝেন না? আপনার ক্ষমতা কি আপনি হাওয়ার উপর ভেসে যাবেন? আপনি এখনো বুঝতে পারছেন না ভারতের কারণে আপনার ক্ষমতা যেতে পারছেন না জনসমর্থন থাকা সত্ত্বেও, আর আপনি বলছেন যে ক্ষমতায় গেলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কি হবে? এত মাথা মোটা, আমি আন্তর্জাতিক সম্পর্কের এবং আইনের শিক্ষার্থী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এটা মাথা মোটা একটা নির্বুদ্ধিতার একটা পরিচয় এই ধরনের কথা বলা। তো দর্শক, সঠিক কথা কি? দেখেন, বিএনপিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভারতকে বিভিন্ন বার্তা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করা থেকে যদি ভারতের রেজিমকে বিরত রাখা যায়, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, তারপর বিএনপি ক্ষমতা আসবে। আর ক্ষমতা আসতে পারলে ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে ভারতের স্বার্থেই ভারত পাগল হয়ে ছুটবে। এই যে বিএনপি কত কিছু করেছে, জিয়াউর রহমান ভারতকে কি চাপ দেয়নি? খালেদা জিয়া চাপ দেয়নি? এমনকি 10 ট্রাক অস্ত্র মামলার মতো ঘটনা, 7 সিস্টার্স নিয়েও তো গুটি চেলেছে বিএনপি। কই, তাতে কি দ্বিপাক্ষিক সম্পর্ক কি অফ হয়ে গিয়েছে? মোটেও অফ হয়নি। বরং জনগণের ভোটে যদি মাথা উঁচু করে নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতায় আসতে পারে, তখন ভারত তাদের নিজেদের স্বার্থে, তাদের ব্যবসা বাণিজ্যের স্বার্থে ওই সরকারের পিছু পিছু হাঁটবে, ন্যায্য সম্পর্কের জন্যে বলবে। ফরেন পুলিশের ইতিহাস ওরা জানে না, এই মাথা মোটা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। যুদ্ধবাজে এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কি হয়নি বলেন? কি ঘটেছিল আপনারা জানেন? এখন কি পাকিস্তানের সাথে কি দ্বিপাক্ষিক সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্য হয় না? এর মানে কি একটা দেশের বিরোধিতা করলে, যুদ্ধ বাজলে বা তাদের পণ্য বর্জন করলে, ক্ষমতা আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক কি অবনতি হয় না আরও ভারসাম্যপূর্ণ হয়? 1971 সালের পূর্বে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন ছিল, আর স্বাধীন হওয়ার পর মারামারি যুদ্ধের পরে কেমন হয়েছে? ভালো হয়েছে না সম্পর্ক? এটাই বাস্তবতা। চীন রাশিয়ার মধ্যে, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে কি চলছে? তারপরে কি ব্যবসা বাণিজ্য চলছে না? দ্বিপাক্ষিক সম্পর্ক কি নেই? সৌদি আরব চীনের মধ্যে ঘুরে ফিরে কি আবার, সৌদি আরব ইরানের মধ্যে ঘুরে ফিরে আবার, কাতার সৌদি আরবের মধ্যে ঘুরে ফিরে আবার কি দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি? এই যে দেখেন, মালদ্বীপ কি করেছে? ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেছে, তা মালদ্বীপে ভারত বিরোধী একটা সরকার ক্ষমতা এসেছে। তো এখন আবার কি ভারত চেষ্টা করছে না তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করার? বরং আরও গুরুত্ব পাবে। তো এই সিম্পল ক্যালকুলেশন বুঝে না এই মাথা মোটা বিএনপি নেতারা, আর তারা বলছে যে ক্ষমতায় আসলে কি হবে। চিন্তা করছেন? তো দর্শক, বিএনপির স্থায়ী কমিটিতে নীতি নির্ধারণের দালালে ভরপুর। এই দালালদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দালাল কারা? দালাল ইকবাল হাসান টুকু, ভারতের দালাল আমির খসরু, ভারতের দালাল মির্জা ফখরুল, আমি নাম বলে দিলাম। অতএব এদের বিরুদ্ধে, এদেরকে বিএনপিতে তাদেরকে দুর্বল করতে হবে, কোনো বিকল্প নেই। এবং হবে, লিখে রাখেন, সামনে কাউন্সিলে এদের খবর আছে। এবং ভারতের বিরুদ্ধে সোচ্চার লোকজন স্থায়ী কমিটিতে বসবে। জমির উদ্দিন সরকার, এদেরকে দরকার, এবং আরিফুল হক চৌধুরী, এরা বসবে স্থায়ী কমিটিতে, আসবে। ওয়েট অ্যান্ড সি।